চলে এসেছি হাঁসের মাংস নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। হাঁসের মাংস নিয়ে নিলাম, খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ হাঁসের মাংসের মধ্যে অনেক দানা থাকে, সেগুলো ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি লবণ, গুঁড়া মরিচ একটু বেশি দিতে হবে। হাঁসের মাংস একটু ঝাল ঝাল না হলে মজা লাগে না। হলুদ, তেজপাতা দিয়ে নিলাম দুটো, গোটা গরম মশলা, গোটা জিরা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গোটা রসুনের কোয়া দিলাম কয়েকটা। এতে দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিতে হবে, তাহলে একটু ভাজা ভাজা হবে। আমি এই হাঁসের মাংস প্রথম খাওয়া শিখেছি আমার এক খালার বাসায়। সে খালা থাকতো গ্রামে, খুব মজা করে খেতাম। আমরা পিকনিক খেতাম, ওই খালা রান্না করে দিত। কাটা পেঁয়াজ দিয়ে দিলাম, হাত দিয়ে মেখে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এখন এটা ভুনবো, খুব ভালো করে ভুনা করতে হবে। এটা অনেকক্ষণ থেকে ভাজা ভাজা করতে হবে। হাঁসের মাংস একটু বেশি করেই ভাজা ভাজা করে নিতে হয়, কারণ একটা গন্ধ থেকেই যায়। ভালো মতো ভেজে নিলে আর গন্ধটা থাকে না। খেয়েছিলাম খালার বাসায়, রান্না শিখেছি শ্বশুর বাসায়। এই হাঁসের মাংস এখন সবার প্রিয়। এক সময় তেমন বেশি মানুষ খেত না, এখন সবাই খুব চেটেপুটে খায়। আমাদের বাসায় হাঁস রান্না হলে তো সারাদিন রান্নাঘরে সবাই ঘুরঘুরি করে। গুঁড়া গরম মশলা দিয়ে দিলাম, আর সামান্য আরেকটু আদা দিয়ে দিলাম। ভালো করে কষে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কেমন সুন্দর ভাজা হয়েছে। যাদের আমার এই রান্না ভালো লাগে তারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন, আর যাদের ভালো না লাগে তারা চুপিসারে দেখে নেবেন। ভাজা গুঁড়া মশলা দিয়ে নিলাম, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, ব্যাস প্রায় আমার শেষের দিকে রান্না। এভাবে রান্না করে অবশ্যই খাবেন আর আমাকে জানাবেন। ব্যাস রেডি আমার হাঁসের মাংস ভুনা।